আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। জিনিয়াস টিচিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সিকান্দ তোমাদের স্বাগত জানাই আজকের একটা গুরুত্বপূর্ণ ক্লাসে। এসএসসি বা 9-10 এর যারা আছো তোমাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক খুঁটিনাটি বিষয় জানতে পারবা। এটা একটা খুবই একটা আকর্ষণীয় একটা ভিডিও হবে এবং পড়া হবে। এখানে আমরা একসাথে অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন সলভ করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবা। ইংলিশ সেন্ড পাওয়ারের আমাদের প্রিপোজিশন প্রিপোজিশন আমাদের আগের সালে ছিল না, এবার 26 সাল থেকে আমাদের নতুন করে অ্যাড করা হয়েছে। এবারে যেগুলো প্রিপোজিশন ছিল সেগুলো হচ্ছে এসএসসি ইন্টারের বই থেকে দিয়ে দিয়েছে, ইন্টারে যেগুলো সালে আসছিল সেখান থেকে। তো আমরা একটু দেখবো গুরুত্বপূর্ণ ভিডিও, বা একটু ভালো করে মন দিয়ে দেখবো। চলো শুরু করি আমরা। ক্লাস 9-10 ইংলিশ সেন্ড পাওয়ার টপিক হচ্ছে প্রিপোজিশন। দেখো, এখানে আমরা 5টা বোর্ড নিয়েছি। আমি দেখো, ময়মনসিংহ আর রাজশাহী বোর্ড 26-এর দুটোটা একই প্রশ্ন করছে। চিটাগাং বোর্ড আর বরিশাল বোর্ড 26 একটা প্রশ্ন করছে। আর সিলেট বোর্ড 26 একটা প্রশ্ন করছে। সিলেট বোর্ডে যেটা করছে সেটা আরেকটা বোর্ডে একই এরকম প্রশ্ন আছে, একটু একটু বেশ কম করছে। কিন্তু ময়মনসিংহ আর রাজশাহী 26 আর চিটাগাং বোর্ড বরিশাল বোর্ড 26 এগুলো মিল একই সাথে। তাহলে আমরা শুরু করি। আমরা আশা করি তোমরা মনোযোগ সহ দেখবা। দেখো, এখানে আমাদের প্রিপোজিশন আরেকটা কথা আছে। প্রিপোজিশন আমাদের কতগুলো বাই, অন, অফ এগুলো প্রিপোজিশন গুলো বসে, আর কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো একটু ভালো করে দেখতে হবে। প্রতিটা থেকে যদি বা 10-20টা করে, প্রতিটা ওয়ার্ড থেকে যদি এ থেকে 20টা, 20 বি থেকে 20টা করে দেখলে আশা করি কমন পাবে। সহজ বিষয়। আমরা এগুলো ফেসেসে পড়ি, আমরা দেখি না সেজন্য বুঝি না এগুলোকে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো। সেজন্য ফেসেস গুলো পড়ার সময় মেন বইয়ের ফার্স্ট ভার্ব বলো, সেকেন্ড ভার্ব বলো, যেখানে এ টু জেড প্রিপোজিশন পড়ার সময় একটু দেখে পড়লে এগুলো অটোমেটিক হয়ে যায়। ওকে, শুরু করি আমরা তাহলে। People addicted smoking often suffer various disease including cancer. দেখো, তাহলে এডিক্টেড মানে আসক্ত, তাহলে এডিক্টেড এর পরে টু হয়। এডিক্টেড টু পুরোটা অর্থ হচ্ছে আসক্ত। পিপল এডিক্টেড টু স্মোকিং অফেন সাফার। দেখো, সাফারের পরে ফ্রম হয়, সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজ, বিভিন্ন ধরনের রোগ ইনক্লুডিং ক্যান্সার, ক্যান্সারের মতো। তাহলে পিপল এডিক্টেড টু স্মোকিং, একটু খুব খেয়াল করি। আবার আমরা রাইট নাম্বারও জানি টুর পরে মূল বার বসে। এটা ইন্টারও আছে একদম 6 থেকে রাইট নাম্বারটা। তাহলে টুর পরে কি বসে, মূল বার বসে, কিন্তু এখানে আইন যুক্ত হয়েছে। মনে রাখবে এডিক্টেড টু, কাস্টম টু, তারপর হচ্ছে উইথ এ ভিউ টু, এগুলো পরে বারোর সাথে আইন যুক্ত হয়। অফেন সাফার ফ্রম, তাহলে সাফারের পরে ফ্রম হয় কোনো কিছু থেকে রোগে ভোগা। তাহলে ভেরিয়াস ডিজিজ ইনক্লুডিং ক্যান্সার। তাহলে ক্যান্সার ইজ এ ফ্যাটাল ডিজিজ। দেখো, ক্যান্সার ইজ এ ডিজিজ, এখানে একটা হচ্ছে না, তাহলে এটা একটা কি আর্টিকেল, এটা একটু মনে রাখবা। ডিজিজ হুইচ এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই ক্যান্সারের জন্য এই হুইচটা আছে। সেজন্য আমরা পড়ার সময় একটু সবগুলো এই কুলিনারি বিষয় পড়বো। টেক্স, দেখো এখানে ডিজিজ আছে, হুইচ এর আগে যে সাবজেক্ট আছে সেটার জন্য এই জিনিসটা বসছে, টেক্স এস আছে। তাহলে এটা হচ্ছে রাইট নাম্বার জন্য। হেভি টল, এখন দেখো হেভি টল এটা একটা হচ্ছে টেক্স, এটার পরে অন হয়। হেভি টল অন হিউম্যান লাইফস এভরি ইয়ার অল ওভার দ্য ওয়ার্ল্ড। এ হেভি টল অন, এটা একটা টেক্স, এর অর্থ হচ্ছে মানুষের ব্যাপক ক্ষতি হয়, প্রাণহানি হয়। এটা পুরোটা একটা বেস। তাহলে এ হেভি টল অন, এটা সি নাম্বার হচ্ছে অন হিউম্যান লাইফ। আচ্ছা, এরপর দেখো ফ্ল্যাশ ওভারে মেডিকেল সায়েন্স ইজ ইয়েট টু ফাইন্ড এ কিউর ফর ইট, এ কিউর ফর ইট। এখন দেখো এখানে কি আছে, মেডিকেল সায়েন্স ইজ নট, আচ্ছা এখানে একটা নট পড়ে, সরি, ইজ নট ইয়েট, এখনো কি করতে পারে নাই, ফাইন্ড করতে পারে নাই। তাহলে এ কিউর ফর ইট, একটা আরোগ্য বা ভালো চিকিৎসা কিসের জন্য, ক্যান্সারের জন্য। তাহলে ফাইন্ড এর পরে সবসময় মনে রাখবা ফাইন্ড আউট, কোনো কিছু খুঁজে বের করা। কি হয়, ফাইন্ড আউট তো কোনো কিছু খুঁজে বের করা। তাহলে এখানে ডি নাম্বার হলো আউট। সো অল অফ আস, অল অফ আস, খুব মনোযোগ দেখো, অল অফ আস। আচ্ছা, এখানে আমরা প্রিপোজিশন পড়তেছি না, তাহলে এটা একটা প্রিপোজিশন। এখানে যদি খালি কথা থাকতো তাহলে এখানে অফ হতো। এটা একটা বেস। অল অফ আস, আমাদের সবার, ইয়াং অর ওল্ড, বৃদ্ধ আর যুবক, শুড গিভ দিস ডেঞ্জারাস হ্যাবিট। এখন দেখো গিভ, এই ডেঞ্জারাস হ্যাবিটটা আমাদের কি রাখতে হবে নাকি ছেড়ে দিতে হবে? তাহলে ছেড়ে দিতে হবে, তাহলে গিভ এর পর আপ হবে।
গিভ আপ, গিভ আপ তো ছেড়ে দেওয়া, ঠিক আছে, গিভ আপ স্মোকিং, বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের ময়মনসিংহ বোর্ড আর রাজশাহী বোর্ড 26 শেষ। এবার আসছি চিটাগাং বোর্ড আর বরিশাল বোর্ড 26-এ, একই প্রশ্ন আসছে প্রিপোজিশনের জন্য 26 সালে। পভার্টি ওয়াজ হিন্ডারেন্স, দেখো এটা হচ্ছে নাউন, বাধা দেওয়া। ইন হিজ সাকসেস, হিন্ডারেন্স নাউনের পরে এখানে ইন আসবে। হিন্ডারেন্স ইন হচ্ছে কোনো কিছু করতে বাধা দেওয়া, হিজ সাকসেস, তার সাকসেস। পভার্টি ওয়াজ হিন্ডারেন্স ইন হিজ সাকসেস, তার সফলতার জন্য পভার্টিটা বাধা দিয়েছিল। এখানে কিন্তু কোনো ব্যক্তির নাম বলে না, এখানে আরেকটা পেসেজটাকে একটু এনে দিচ্ছে, এখানে ব্যক্তির নাম ছিল, এটা হচ্ছে ইন্টারেস্ট আছে, ইন্টার আমাদের কোন একটি সাল আছে। ইট হিন্ডারেড হিম, দেখো গোয়িং অ্যাব্রড, এটা এই ইট মানে এখানে প্রপার্টি, প্রপার্টির জন্য এখানে কি বলছে, ইট বসছে, এটা হচ্ছে প্রপার্টির প্রনাউন। হিন্ডারেড তাকে কি হয়েছিল, বাধা দিয়েছিল, হিম তাকে, গোয়িং হোম তাহলে তাকে বিদেশ যাওয়ার জন্য বাধা ছিল। ইন এটা আর এটা একটা ওয়ার্ড, এটা হচ্ছে নাউন ফর্ম, এটা হচ্ছে ভার্ব ফর্ম, এটা ভার্ব ফর্ম, ফ্রম বসে। কোনো কিছু হিন্ডারেড ফ্রম মানে কোনো কিছু যেতে বাধা দেওয়া। বাট হি ডিড নট, এখানে হি একজন ব্যক্তি ছিল, এর আগে পেয়েছে নামটা দেয়নি। হি ডিড নট লস হার্ট, সে তার আশা হারায় নাই। হি ওয়াজ হোপফুল অফ, হোপফুলের পরে অফ হয় অথবা অ্যাবাউট হয়, যে কোনো একটা দেওয়া যাবে। হোপফুল অফ বা অ্যাবাউট হিজ সাকসেস, তারপরে সে বিদেশ যেতে পারে নাই, তারপরে সে তার মনের আশা ছাড়ে নাই, মানে মনে একটা আশা ছিল। হি হিট এ প্ল্যান, দেখো ফুল স্টপ, হি হিট আপন এ প্ল্যান, এটা আমরা ডায়লগে বলছি না, হিট আপন এ প্ল্যান, অনেক জায়গা আছে, সে একটা পরিকল্পনা করেছিল, হঠাৎ করে একটা বুদ্ধি চালাচ্ছে, তাহলে হিট আপন এ প্ল্যান, সে একটা পরিকল্পনা ছিল। দেখো হিটটা হচ্ছে ফার্স্ট টেন্স, সেদিন যুক্ত হয় না, হিট 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 তিনটা একই। দ্য প্ল্যান ওয়ার্ক ওয়েল, প্ল্যানটি কাজ করেছিল ভালো। ফর দিস হি ওয়াজ থ্যাঙ্কফুল, আল্লাহ। আচ্ছা এখানে কি হবে, আমরা কাউকে বলি না মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ অথবা থ্যাঙ্কস টু অল, থ্যাঙ্কস টু অল, থ্যাঙ্কফুল টু অল, কৃতজ্ঞতা জানানো, আল্লাহর প্রতি সে কৃতজ্ঞতা জানানো, থ্যাঙ্কফুলের পরে এখানে টু হবে, হি ওয়াজ থ্যাঙ্কড টু অল। দেখো একজন ব্যক্তি সে বিদেশ যেতে পারে নাই, সে তারপরে আশা ছাড়া নাই, সে কাজকর্ম করছে, সে সফল হয়েছিল, দ্য প্ল্যান ওয়ার্কড ওয়েল, তার প্ল্যানটা কাজ করেছিল এবং সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা নিয়ে থ্যাঙ্কস, কৃতজ্ঞতা জানালো, তার থ্যাঙ্কফুল টু আল্লাহ, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হলো। তারপর সিলেট বুথ 26, প্যাট্রিয়টিজম ইজ ইনহেরেন্ট, ইনহেরেন্ট এটা হচ্ছে নিহত থাকা, ম্যান মানুষের ভিতরে, দেখো পেট্রিয়টিজমটা কোথায় থাকে, দেশপ্রেমটা, স্বদেশপ্রেমটা কোথায় থাকে, মানুষের ভিতরে। তাহলে ভিতরে বোঝাতে কি বোঝায়, ইন বোঝায়, কি বোঝায়, ইন বোঝায়। কোনো কিছুর ভিতরে থাকা ইন, উপরে থাকা অন, নিচে থাকা আন্ডার। তাহলে এখন পেট্রিয়টিজম কোথায় থাকে, ইনহেরেন্ট ইন ম্যান, মানুষের ভিতরে নিহত থাকে। ইট ইজ এসেনশিয়াল, আমরা জানি এসেনশিয়ালের পরে ফর বসে, হাজার হাজার পেজেস করছো, এগুলো করতে করতে যে মুখস্থ হয়ে যায়, এসেনশিয়াল ফর এটা প্রয়োজন জন্য, এসেনশিয়াল ফর এ কান্ট্রিজ প্রোগ্রেস, কিসের জন্য, এসেনশিয়াল প্রয়োজন ফর কান্ট্রিজ প্রোগ্রেস, দেশের উন্নতির জন্য। ওকে, প্যাট্রিয়টস, প্যাট্রিয়টস দেশপ্রেমিকগণ, বহু বছর এস দিছে, সেজন্য আর দিছে, এখানে এখানে দিছে রাইট নাম্বার হয়ে দেখবা আর। নোটেড, দেখো প্যাট্রিয়টস আর নোটেড, তারা বিখ্যাত হয়, তাদেরকে সম্মানিত করা হয়, এটা হচ্ছে বেসিক ভয়েস, ফর দেয়ার জিল, তাদের উদ্দীপনার জন্য, অ্যান্ড ডিফারেন্ট ফ্রম আদার্স, তারা অন্যদের থেকে আলাদা হয়। তাহলে এখানে কোনো গালিতে নাই, দেয়ার মেমোরি ডাস নট সিঙ্ক, ডাস নট সিঙ্ক, সিঙ্ক হতো ডুবে যাওয়া, তাহলে সিঙ্ক ইনটু অবলিয়ন, সিঙ্ক ইনটু অবলিয়ন মানে কি হচ্ছে, কোনো কিছুতে ডুবে যাওয়া, তাহলে তাদের মেমোরি, দেয়ার মেমোরি, তাদের মেমোরি কোনোদিনও সিঙ্ক ইনটু, কোনো কিছুর ভিতরে ঢুকে যাওয়া, তখন ইনটু হবে, সিঙ্ক ইনটু অবলিয়ন, তাদের ডুবে যাবে না, তাদের স্মৃতি মুছে যাবে না। যারা দেশের জন্য যুদ্ধ করেছে, দেশের জন্য কাজ করেছে, তারা মারা গেল, তাদেরকে সম্মান করে মানুষ, তাদের স্মৃতিটা আজীবন ধরে রাখে। দে আর ওয়ার্দি অফ, খুব খেয়াল করো, দে আর ওয়ার্দি অফ, এখানে যদি অফ না থাকতো তাহলে আমাদের অফটা দিতে হতো, এটা অফটা একটা প্রিপোজিশন, ওয়ার্দি ফর অফ হয়, দে আর ওয়ার্দি অফ মানে যোগ্য, প্রেস, প্রেস তো প্রশংসা, এন্ড লে দেয়ার লাইফস ফর দা কান্ট্রি, তাদের দেখো আমরা জানি লে ডাউন হয়, কি হয়, লে ডাউন মানে উৎসর্গ করা, লে ডাউন মানে কি করা, উৎসর্গ করা, লে ডাউন উৎসর্গ করে, লেট ডাউন উৎসর্গ করেছিল, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে লিখছে। তাহলে দে আর নট ইনডিফারেন্ট, ইনডিফারেন্টের পরে টু বসে, ইনডিফারেন্ট টু ও উদাসীন, তারা উদাসীন নয়, বিমুখ নয়, দ্য ডেভেলপমেন্ট
অফ দ্য অফ দেয়ার কান্ট্রি, তাদের দেশের উন্নয়নের জন্য তারা উদাসীন নয়, বিমুখ নয়, তারা দেশের জন্য কাজ করে, দেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করে। আরেকটাও মজার বিষয় দেখো, ডেভেলপমেন্ট এমইএনটি তাহলে এটা নাউন হয়, নাউনের পরে কি হয়, এখানে অফ যদি থাকে এর আগে আর্টিকেল দেওয়া হবে। এখানে যদি আর্টিকেলের থাকতো, এখানে খালি থাকতো, প্রথম আমাদের ১ নম্বর অনেক সময় আর্টিকেল বসাতে হয় বক্সের মধ্যে, ঠিক আছে, তখন এখানে দা হতো। আচ্ছা, দা ডেভেলপমেন্ট আছে, এখানে যদি প্রিপোজিশন এটা না থাকতো তাহলে এখানে আমাকে অফ বসাতে হতো, ঠিক আছে। দা, তারপর নাউনের পরে অবশ্যই কি বসে, আর্টিকেল দা হলে, এরপর নাউন হলে, এরপর অবশ্যই অফ বসে। তাহলে আশা করি বুঝতে পারছো, আমরা 5টা তোমাদের প্রিপোজিশন করে দিলাম, 5টা বোর্ডের 26 সালের। নেক্সট ভিডিওতে আর সবগুলো পেয়ে যাবো আশা করি। এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে ভিডিওটা, অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে 9-10 এর, অনেকেই প্রিপোজিশনের জন্য সমস্যা হচ্ছে, তোমাদের জন্য এটা করা। আশা করি ভালো থাকবা। আর আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখবা, যারা তারা ফলো দিয়ে রাখবা, কমেন্ট করবা। আশা করি ইউটিউব থেকে দেখলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, বেল আইকনে ক্লিক করে রাখবা। তোমাদের জন্য রইল শুভকামনা। আর কোনো সমস্যা হলে আমাকে মেসেজ দিবা, যত সাধ্য চেষ্টা করবো তোমাদের কমেন্টে জবাব দেওয়ার এবং তোমাদের জন্য বেটার কিছু করার। ভালো থাকিও।